বলিউড অভিনেতা সাইফ আলী খানের মুম্বাইয়ের বাড়িতে ঢুকে তাকে ৬ বার ছুরিকাঘাতের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে মুম্বাই পুলিশ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে এসেছে ওই ব্যক্তি অবৈধভাবে ভারতে ঢুকেছিলেন এবং কয়েক মাস ধরে মুম্বাইতে বসবাস করছিলেন। রোববার সকালে সাংবাদিকদের সঙ্গে এসব তথ্য জানান মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম। তিনি বলেন, বুধবার রাতে অভিনেতার বান্দ্রার বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢোকা এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তের নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ বলে জানা গেছে। দীক্ষিত গেদাম আরও বলেন, তদন্তে উঠে এসেছে অভিযুক্ত বাংলাদেশি নাগরিক হতে পারেন। তার কাছে কোনো ভারতীয় নথিপত্র নেই। আমরা সন্দেহ করছি তিনি বাংলাদেশি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তার বিরুদ্ধে পাসপোর্ট আইনের ধারাও যুক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত গত ৪ মাস ধরে মুম্বাইতে বসবাস করছিলেন এবং তার নাম পরিবর্তন করে বিজয় দাস রাখেন। তিনি একটি হাউসকিপিং কোম্পানিতে কাজ করতেন। তাকে থানের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখন জিজ্ঞাসাবাদ চলছে। অভিযুক্ত শেহজাদ সাইফ আলী খানের বাড়ির পেছনের ফায়ার এক্সিট দিয়ে ভেতরে প্রবেশ করেন। তার বাড়ির পরিচারিকা তাকে দেখে চিৎকার করে ওঠেন। সাইফ আলী খান যখন তাকে থামানোর চেষ্টা করেন তখন তিনি ছুরিকাঘাত করেন এবং পালিয়ে যান। আহত অভিনেতাকে দ্রুত লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন তিনি ধীরে ধীরে সেরে উঠেছেন। সাইফ আলী খানের উপর হামলাকারী যুবককে প্রাথমিকভাবে বাংলাদেশি বলে দাবি করা হলেও সেই দাবির বিপরীতে কোনো প্রমাণাদি দেখাতে পারেনি মুম্বাই পুলিশ। বান্দ্রার শতগুরু স্মরণ ভবনের ১২ তলায় থাকেন অভিনেতা। পুলিশ জানিয়েছে সাইফ আলী খান, তার স্ত্রী কারিনা কাপুর, তাদের 2 ছেলে 4 বছরের জেহ ও 8 বছর বয়সী তৈমুর ওই বাড়িতে থাকে। এছাড়া বাড়িতে থাকেন তাদের 5 গৃহকর্মী। হামলার ঘটনার পর থেকে হাসপাতালে রয়েছেন অভিনেতা। তবে আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছেন সাইফ। শুক্রবার অল্প হেঁটেছেন চিকিৎসকদের পরামর্শে, যদিও হাসপাতাল থেকে ছাড়া পাননি এখনো। চিকিৎসকরা বলেছেন পরিস্থিতি বুঝে সাইফকে হাসপাতাল থেকে ছাড়া হবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।